আমেরিকার হেলথ সিস্টেম আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা, সেটা তো আপনারা অনেকেই জানেন। তো আজকে আমার একটু আই চেকআপ ছিল, মানে আমার চশমাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবছি একটা চশমা করিয়ে রাখবো। তো সেই জন্য আমি আই কেয়ারে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মেট্রো ধরতে চলে এসেছি। প্রথমে আমরা মেট্রো করেই যাব, তারপর একটু পায়ে হেঁটে সামনে। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, জানেন তো এখানে আই বা ডেন্টাল যে কোনো রকম চেকআপের জন্য আলাদা করে আমাদের ইন্স্যুরেন্স নিতে হয়। আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স সবার আছে, বিশেষ করে আই আর ডেন্টালের আলাদা দুটো ইন্স্যুরেন্স হয়, আর এমনি নর্মাল একটা আলাদা মেডিকেল ইন্স্যুরেন্স হয়। তো যাই হোক, আমি এসেছিলাম ভিশন ওয়ার্কসে, আর আমি আজকে এখানে ফ্রেম করাবো না, জাস্ট চেকআপের জন্য এসেছিলাম। আর আমার চেকআপ হয়েও গেছে, সমস্ত রকম ওরা কিন্তু চেকআপ করিয়ে নিয়েছে। তারপর দেখলাম এখানে কিছু চশমাও ছিল, তো আমি বিলিংয়ের জন্য ওয়েট করছিলাম। তো ততক্ষণ ভাবলাম চশমাগুলো আপনাদেরও একটু দেখিয়ে দিই। ব্যাস হয়ে গেছে। এরপর বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়ি ফেরার সময় আমরা বাসে করে ফিরেছিলাম, যেহেতু বাসটা মানে 10 মিনিটের ভিতরেই ছিল। তো ভাবলাম বাসটা হয়তো পেয়েই যাব, তো সেই জন্য বাসে করেই ফিরছিলাম। তো গ্যালেরিয়া মলটাও আপনাদের একটু দেখিয়ে দিই বেরোনোর পথে। বিশাল বড় কিন্তু এই শপিং মলটা। তো আমি জাস্ট একটা সাইড আপনাদের দেখালাম। তো চলুন এরপর বাড়ি যাওয়া যাক। তো বাড়ি ফিরে আমার কিছু কাজ ছিল, মানে ওই আর কি সারা সপ্তাহের জন্য একটু হেলদি কিছু স্ন্যাক্স বানিয়ে রাখবো ভাবছিলাম বাড়িতে। তো আমি এই চিকেনটা অর্ডার করেছিলাম, তো সেটা দিয়ে গেছে। তো ভাবলাম আজকে এই নতুন চপারটা একটু ইউজ করি। এই মিনি চপারটা খুব কম দাম নিয়েছে, জানেন, ওই $3 মতো নিয়েছে, কিন্তু এত হেল্পফুল। তো এর মধ্যেই দেখলাম জিনিসগুলো চপ করে দেখি কেমন হয়। আর প্রথমবার ইউজ করে আমার তো বেশ ভালো লাগলো। আমি কাবাবের জন্য ওই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা সব একসাথে দিয়ে চপ করে নিয়েছিলাম। এটা হওয়াতে আমার খুব ভালো সুবিধা হলো, এতে করে আমাকে বারবার কিন্তু আর ছুরি দিয়ে কাটতে হবে না। তারপর কাবাবের জন্য যা গুঁড়ো মশলা বাড়িতে আছে মোটামুটি সবই দিয়ে দিয়েছি। খুব বেশি রিচ হয় না, খুব হালকা করেই করেছি, আর একটুখানি ঘি দিয়েছি। আর এইদিকে ভাবলাম কয়েকটা নাগেটস বানাবো। নাগেটসের জন্য তো খুব বেশি কিছু লাগে না, ওই আর কি একটু গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, একটু ব্ল্যাক পেপার পাউডার, একটু সল্ট, আর একটু মিট টেন্ডারাইজার, এইসব দিয়ে ভালো করে মেখে ছোট ছোট সেভ করে নিলেই কিন্তু নাগেটসও রেডি হয়ে যাবে। এইগুলো আমি প্রত্যেক সপ্তাহে শুরুতে করে বানিয়ে রেখে দিই। এরপর এগুলোকে ফ্রিজারে প্রায় 30 মিনিট রেখে দিয়ে তারপর জিপলক ব্যাগে ভরে নিলেই ব্যাস আমার এগুলো রেডি হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।